হ্যালো ভিউয়ার্স, আই এম ডক্টর মনোজ সরকার, কনসালটেন্ট ল্যাপারোস্কোপিক জিআই, অঙ্ক, জেনারেল সার্জন অ্যান্ড ফিজিশিয়ান। আজকে আলোচনাটা নর্মাল গতানুগতিক সার্জিক্যাল বা মেডিকেল লাইনের একটু বাইরে। তো আজকে মেনলি আমরা ফোকাস করবো কোভিডের উপর আলোচনায়। তো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো প্রথমেই চলে আসি এই নতুন কোভিডের সিমটমসগুলো কী কী, এবং এই রিলসটাকে আমরা কোভিড 4.0 বলছি, কারণ এরপরে বছরের পর বছর এই কোভিডের নতুন স্ট্রেন আসতে থাকবে, তখন কোভিড 5.0 বা 6.0 এরকম করে আসবে। তো আমি এই রিলসটা মেনলি কোভিড 4.0 নিয়েই বলছি। তো যাই হোক, পেশেন্টের সিমটমস মেনলি কী থাকছে? সিমটমস আগের যে কোভিড ছিল সেই কোভিডের মতনই, তবে একটু বলে রাখি যে পেশেন্টের নর্মাল ভাইরাল ফিভারের মতনই সিমটমস থাকে, মানে কাঁপুনি দিয়ে জ্বর আসা, নাক দিয়ে জল পড়া, মাথা ব্যথা করা, গা হাত পা ব্যথা করা, দুর্বল হয়ে পড়া, খিদে কমে আসা। এছাড়া যে দুটো সিমটম কমনলি থাকে সেটা হলো নাক দিয়ে গন্ধ না পাওয়া, খাবারের স্বাদ না পাওয়া, এবং খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে যেটা হয়ে থাকে সেটা হলো প্রচণ্ড শ্বাসকষ্ট। তাছাড়া কিন্তু রানিং নোজ বা ব্রেইন ফগ এইসব কিন্তু থাকতে পারে। এবারে চলে আসি কোভিড 4.0 রিসেন্ট স্ট্রেন নিয়ে। রিসেন্ট যে দুটো স্ট্রেন এসছে সেটা হলো সিঙ্গাপুরে KP1 এবং KP2, যার সিমটমস মেনলি আগের কোভিডের মতনই, এবং ইউনাইটেড স্টেটসের যেটা এসছে সেটা হলো ফ্লার্ট স্ট্রেন। এটা এখনো ইন্ডিয়াতে ওইভাবে দেখা যায়নি, তবে বলা হচ্ছে নাকি এই স্ট্রেনটা অতটাও শক্তিশালী নয়। তো আমাদের এক্ষেত্রে কি করণীয়? আমাদের এই কোভিডে ভিভিড হয়ে লাভ নেই, আমাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আমাদের জোর দিতে হবে আমাদের শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য। আমাদের কিন্তু বেশি পরিমাণে জল খেতে হবে, বেশি করে ফলমূল শাকসবজি খেতে হবে, এবং যদি ইমিউনিটি কম থাকে তাহলে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন সি, ভিটামিন ই, গ্লুটাথায়ন এই সাপ্লিমেন্টগুলো নেওয়া যেতে পারে।